ঠিক আছে, দেখো যদি এ এর এত পার্সেন্ট, বি এর এত পার্সেন্ট, বি এর 2x% হয়, তবে এক্স সমান সমান কত? তো এই অঙ্ক খুব সোজা, তোমরা জানো। এ এর এত পার্সেন্ট সমান বি এর এত পার্সেন্ট হয়, তার মানে কি রেশিও করলে কই তো কত হয়ে যাবে? রেশিও করলে 1:3 হয়ে যায়, উল্টো হয়ে যায়। কি হয়ে যাবে? উল্টো হয়ে যায়। বলেছি না উল্টো হয়ে যায়। কারণ কি, উল্টো হয়ে যদি যায়, ডাইরেক্ট কি করে করলাম, উল্টো যদি হয়ে যায়, যখনই বলবে এত এর এত সমান সমান এত এর এত, তখন উল্টোটা ওদের রেশিও হয়ে যায়। তাহলে এখানে 30%টা এর রেশিও হয়ে যাবে, আর 90 হয়ে যাবে কার রেশিও? এটা আসলে 1:3। তার মানে এর মান 1, বি এর মান 3। এ বলছে বি সমান সমান এর 2x% হয়, তবে এক্স সমান সমান কত? তাহলে কি বলছে, বি সমান সমান এ এর ভ্যালু কত? 1, তাহলে 1 লিখবো। বি সমান সমান এর এত পার্সেন্ট, তাহলে বি সমান সমান মানে কি, বি এর ভ্যালু কত? 3। ঠিক আছে, বি এর ভ্যালু 3 লিখলাম, আর এর জায়গায় 1 লিখলাম। এর 2x% মানে কি, 2x/100, x% মানে তো 100। তাহলে এটা কাটলে কত হয়ে যাবে? 2 দিয়ে কাটলে কত হবে? 50। তাহলে শুধু x সমান সমান কত হয়ে যাবে? কোনাকুনি গুণ, কোনাকুনি গুণ করলে 150। অপশন বি হয়ে যাবে অ্যান্সার। মুখোমুখি করা যাবে অঙ্কটা। নেক্সট, কোন সংখ্যা 35% যদি 91 হয়, তবে সংখ্যাটি কত? একদম সিম্পল। তো 35% ফ্র্যাকশন ভ্যালু করে ফেলো। 35% ফ্র্যাকশন ভ্যালু কত? ফ্র্যাকশন ভ্যালু কত? ফ্র্যাকশন ভ্যালু যারা জানো না, দেখে নাও। 35/% জন্য 100, তাহলে কত যায়? 5 7 35, আর ঠিক আছে। এবার কি বলছে, কোন সংখ্যা 35% যদি 91 হয়, তো এটা খুব সোজা, মাথায় রাখবে যে সংখ্যাটা অলওয়েজ 100% হবে। ঠিক আছে, সেক্ষেত্রে যদি 100% হয়, তার ভিতরে 35% মানেই কত বলছে? 91। তাহলে আমরা সংখ্যাটি অলওয়েজ 100% হবে, 100%-এর ভ্যালু কত, এটাই চাইছি। 5 × 20 কত? 100 হয়ে গেল। আর এখানে 5 7 35, 7 দিয়ে গেলে 7 রং 91। এই 13 2 26, আর একটা শূন্য আছে 260। অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট কি রয়েছে? 3 দাগে রয়েছে। নেক্সট 3 দাগ কি বলছে দেখো। 0 1, তো এই পয়েন্টটাকে যদি আমরা নিচেই 100 দিতে পারি কিনা বলো? অবশ্যই পারি। তাহলে যদি যে কাটি, 1 10 কেন, দুটো ওর আগে দশমিক ভাই। তাহলে 100 100 কেটে যায়, সমান সমান নিচে নিচে উপরে উপরে কাটাকুটি যায়, আমরা জানি। তাহলে কত হয়ে গেল? এই হয়ে গেল। এবার দেখো এ পাশে ভালো করে বুঝবে, √2x এ পাশে গুণ আকারে ছিল, ও পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ আকারে, তাই তো? তাহলে 1/5 হয়ে গেল। এবার দেখো এইখানে √2x আছে, ও পাশে গেলে কি করবা? ও পাশে গেলে, ও পাশে গেলে 2x = স্কোয়ার হয়ে যাবে। স্কোয়ার মানে 1/5 স্কোয়ার 25, 5 স্কোয়ার 25, তাই তো? 1/25, এটা বুঝতে পারলে? এপাশে রুট, ওপাশে কি হয়ে যায়? স্কোয়ার হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ কোনটা? এই রুটটা এপাশে যদি রুট হয়, এই রুটটা তুলে দিয়ে ওপাশে গেলে তার উল্টোটা হয়ে যায়। তার রুটের উল্টো কি? স্কোয়ার হয়। রুটের উল্টো স্কোয়ার। ঠিক আছে, রুটের উল্টো কি? স্কোয়ার, স্কোয়ার উল্টো রুট। তাহলে এই রুটটা এপাশে থাকলে ওপাশে গেলে স্কোয়ার হয়ে যায়। তাহলে এটা মানে কি, 1/1 স্কোয়ার মানে কি 1, 5 স্কোয়ার মানে 25। তো এইবার এইখানে 2 আছে, তাই 2 যদি থাকে, তাহলে এই পাশে গুণ আকারে আছে, ওপারে কি হয়ে যাবে? ভাগ আকারে। তাহলে এই দুইটাও ও পাশে নিয়ে গেলাম, তাহলে 1/50। তাহলে 1 কে 50 দিয়ে ভাগ করলে কত হয়? সেই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ, 0.02। বলো। তাও স্কোয়ার অবশ্যই। এ বাবা, এটা এই পাশ থেকে যখন যাচ্ছে, এখানে 3-এর 5 আছে, এই পাশ থেকে ওপাশে স্কোয়ার, এটা রুট ছিল ওপাশে গেল, রুটটা উঠে গেল, এপাশে স্কোয়ার মানে পুরোটার স্কোয়ার।
ভগ্নাংশ থাকলে, ঠিক আছে। নেক্সট 3 দাগ, একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে? কিচ্ছু নেই। একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, মানে আগে 100 ছিল, এখন 20% হ্রাস করেছে, মানে কত হয়ে গেল? 80% হয়ে গেল। ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের বেতন, মানে কি এখন তোমার 80 হয়ে গেছে, আর আগের বেতন পেতে গেলে এখনো ক টাকা বাড়াতে হবে? এখনো 20 টাকা করতে হবে। তাহলে 100-এ কত? শতকরায় চেয়েছে, 100-এ কত? তাই 4 × কত? 80, আর 4 × 25 125% আছে। এই টাইপের অঙ্ক চঞ্চল ঘোষে অ্যাভেলেবেল, অপশন সি। নেক্সট, কোন সংখ্যা 25%-এর সাথে 150 এর 30% যোগ করলে 72 হয়? কি বলছে? কোন সংখ্যার 35%-এর সাথে, কোন সংখ্যা ধরে নাও এক্স, ঠিক আছে, কোন সংখ্যা 25%, তাহলে এর 25% মানে কি? 25/100, পার্সেন্টের ভ্যালু 100, এর নিচে 100 হয়ে গেল। এর সাথে 150 এর, কি বলছে, এর সাথে 150 এর এত যোগ করলে, যোগ করা মানে কি প্লাস 150 এর 30%, 150 এর 30% মানে কি 30/100 যোগ করলে নাকি সেই সংখ্যাটা কত আসবে? 75 আসবে। এর ক্লিয়ার আছে কিনা বলো? 75 আসবে। এবার এখানে তুমি কি করতে পারো? কাটাকুটি করে ছোট করে নিতে পারো। এই 3 × 45 চলে এলো, তাই না? আর এদিকে কি এলো? x/4, তাহলে x/4 রাখলে এখানে, ওপারে গেলে এ পাশে কি আছে? 3 × 45, তাহলে এ পাশে আসলে 75 থেকে এখানে 3 × কত গুণ করলে 45, এ পাশে যোগ আছে, ও পাশে গেলে কি হয়ে যাবে? উল্টো হয়ে যায়, মাইনাস। তাহলে এই পাশে গিয়ে মাইনাস হয়ে যায়, তাহলে 75 থেকে 45 বাদ দিলে কত হয়ে যাবে? 30 হয়ে যায়। তাহলে x সমান কত হবে? এটা কি কোনাকুনি গুণ হয়, তাহলে x সমান 3 × 4 = 12, মানে 120 হয়ে যাবে অ্যান্সার, অপশন বি। নেক্সট দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি বৃহত্তম? কোনটা বৃহত্তম, সবচেয়ে বড় কোনটা? 30-এর 1/5, 30-এর 1/5 মানে কি? 5 দিয়ে কেটে দাও, কত হবে? 5 × 6 = 30, 6। আর এটা 200-এ 2/5 মানে 5 দিয়ে কাটলে কত? এখানে 4 × 5 = 20, 40 × 2, 40 × 2 মানে এখানে কত হবে? এটা হবে 80। আচ্ছা, 50-এর 50% মানে কি? 50-এর 50% মানে 25, 25। আর 20-এর 0.2, 20-এর 0.2 মানে কি? 20 × 2/10, 0.2 × 10 সমান 4। তাহলে 4, 25, 80, 6, এর ভিতরে বড় কোনটা? অপশন বি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, 36-এর 4% হবে, এবং সোজা 36-এর কত পার্সেন্ট? 4% মানে 100, তাই সমান গুণ করো। 4 × 36 কত হয়? 144, আর নিচে 100 দিয়ে ভাগ মানে কটা শূন্য আছে? দুটো শূন্য, ভাগ মানে দুটো লাগে দশমিক, তাহলে 1.44, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এগুলো তোমার বেসিককে মজবুত করবে। তারপর বলছে 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি, এটা 2.1 মানে 2.5 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনি আসল ক্রয় মূল্য কত? সিম্পল, কিচ্ছু নেই অঙ্কটা, দেখে নাও। 20% হারে ফ্র্যাকশন ভ্যালু করলে কি হবে? হ্রাস মূল্য, হ্রাস পেয়েছে মানে ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5 মানে 20/100 কাটাকুটি করো, দেখবে 1/5 আছে, তাহলে আগে ছিল 5, তাতে 1/5 মানে 1 হ্রাস পেয়েছে মানে 4, এখন হচ্ছে 4। এটা কি? চিনির মূল্য হ্রাস করলে, ঠিক আছে, এটা কি করেছে? হ্রাস করেছে। এটা কি? চিনির মূল্য, এটা কি আছে? মূল্য আছে। আর মূল্যের উল্টো কি হয়, বা দামের উল্টো কি হয়? কোয়ান্টিটি বা পরিমাণ। তাহলে কোয়ান্টিটি রেশিও কত আসবে? 4:5 হয়ে যাবে। এখানে 5:4 ছিল, এখানে 4:5। এবার 2.5 কেজি বেশি, কিন্তু এখানে কত কেজি বেশি দেখছি আমাদের হিসাবে? অনুপাত হিসেবে কত বেশি? আমরা বলছি 1 বেশি, ওরা বলছে সেটা 2.5 কেজি বেশি। কত বেশি? 2.5 কেজি বেশি। তাহলে আমাদের যে অনুপাতটা করেছি তার থেকে 2.5 গুণ করে পরিমাণটা বেশি আছে। বলছে আসল, প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য, আসল মানে আগেরটার ক্রয় মূল্য চেয়েছি। তাহলে আগে আমার যদি 1 মানে 2.5 হয়, 4 মানে কত হয়ে যাবে? 4 × 2.5, 4 × 2.5, 4 × 2.5 10 হয়ে যাবে। এই 10 কেজির আসল মূল্য চেয়েছে, মানে আসল মূল্য মানে প্রতি কেজি চিনি আসল মূল্য, মানে এইখানে আসল মূল্য ছিল। তাহলে 160 টাকায়, তাহলে 160 টাকায় তুমি কত পেতে? প্রথমে 10 কেজি, তাহলে 1 কেজি দাম কত হবে? 16 টাকা, অপশন বি। যদি বলতো যে পরে দাম কত, তখন কত হতো? 5 × 2.5, 5 × 2.5 মানে 12.5, তাহলে এই 12.5-র দাম হচ্ছে এখন 160 টাকা, তাহলে 12.5 দিয়ে ভাগ করতে হতো তখন, ঠিক আছে। এইগুলো তোমাকে মাথায় রাখতে হবে। নেক্সট,
600 এর 20% সমান এক্স এর এত পার্সেন্ট, তাহলে এক্স এর ভ্যালু কত? কিচ্ছু নেই। তাহলে 600 এর মানে গুণ 20% ইকুয়াল টু এক্স এর 25%। তো দেখো এই পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেল, সমান সমান উপরে উপরে কাটাকুটি যায়, তোমরা শিখে গেছো একদিন। আর এইদিকে 25 দিয়ে কাটলে কত হবে? 4 25 100 মানে 4 6 24 হবে। কত হয়ে যাবে? 24 হয়ে যাবে 25 দিয়ে কাটলে। ঠিক আছে, কি করে করলাম? একটা 100-র ভিতরে 25 করা যাবে, 4টে থাকে, তাহলে 6টা 100-র ভিতরে কত থাকবে? 24 থাকবে। এইভাবে করে নিলাম। তাহলে দেখো এখানে কত হলো? x সমান সমান কি পড়ে রয়েছে এখানে? 24 গুণ 20। 24 গুণ 20 মানে 24 দুগুণে 48, আর একটা শূন্য আছে, 480 হয়ে যাবে অ্যান্সার। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, যদি a প্লাস বি এর এত পার্সেন্ট, ঠিক আছে, a মাইনাস বি এর, এ বি না কিন্তু এটা a মাইনাস বি এর, হ্যাঁ এটা হবে a মাইনাস বি, এটা কি a মাইনাস বি। ঠিক আছে, কি বললাম? এটা এ বি না, এটা a মাইনাস বি। হ্যাঁ, তাহলে মানে কি? a প্লাস বি এর 15% সমান a মাইনাস বি এর 25%। তার মানে কি আমরা এখানে a প্লাস বি আর a মাইনাস বি এর ভ্যালুটা বের করতে পারি, মানে রেশিও করে। ঠিক আছে, আগে যেভাবে করলাম, তাহলে a মাইনাস বির ভ্যালু কত হবে? আচ্ছা, এত পার্সেন্ট এ বলেছে না, এর এত পার্সেন্ট সমান এর এত পার্সেন্ট, মানে উল্টে দিলে ওদের রেশিও, উল্টে দিলে ওদের কি হয়ে যায়? রেশিও। শুনতে পাচ্ছ তো আমার কথা? উল্টে দিলে ওদের রেশিও হয়ে যায়। তাহলে কাটাকুটি করো 5 দিয়ে, 5 5 25 আর 3 5 15। তাহলে a প্লাস বি কত হচ্ছে? 5 হচ্ছে, আর a মাইনাস বি কত হচ্ছে? 3 হচ্ছে। এবার দেখো, তার মানে কি এখানে দুটো সংখ্যা, a একটা সংখ্যা বি একটা সংখ্যা, আর এখানে a একটা সংখ্যা বি একটা সংখ্যা। তো আমরা কি জানি? দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল যদি দেওয়া থাকে, তাহলে বড় সংখ্যাটা প্রথমটা হচ্ছে a বড় সংখ্যা। বড় সংখ্যাটা কি হবে? সূত্র কি বলছে? যোগফল প্লাস বিয়োগফল বাই 2। তাহলে কত হবে? যোগফল প্লাস বিয়োগফল বাই 2 করলে কত আসছে? এই যে যোগ করলে 8 হয়, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, করলে কত হবে? তাহলে এর ভ্যালু এলো 4। ঠিক আছে, এর ভ্যালু 4। আর বির ভ্যালুটা বের করো। বির ভ্যালু কি বলছে? বির ভ্যালু ছোট, মাথায় রাখবে ছোটটা বের করার কি জানি? যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। এই যোগফল মাইনাস বিয়োগফল বাই 2 করলে কত হয়ে যাবে? 5 থেকে 5 হচ্ছে যোগফল মাইনাস বিয়োগফল, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2, তাকে আবার 2 দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে বি এর ভ্যালু 1। অ্যান্সার কি চাইছে? এ বি এর কত শতাংশ? বি এর, তাহলে এ বলেছে এ বি এর, তাহলে আগে কে রয়েছে? এ, এ তাহলে উপরে হবে, যেটা আগে থাকবে সেটা উপরে। কত শতাংশ বলে? তাহলে 100-এ কত? এই 4 গুণ 100 মানে 400%। অ্যান্সার অপশন ডি। কোন সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হবে। একদম সিম্পল অঙ্ক দেখো, একদম সিম্পল অঙ্ক। ঠিক আছে, একদম সিম্পল অঙ্ক। যদি ফ্র্যাকশন করতে পারো একবারে করে দেবো আমি। ঠিক আছে, একবারে হয়ে যায়। 40% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হয়? এই ফ্র্যাকশন নাও করো, 40%, বলছে কোনো সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করা হলো। 40% মানে কি? 40/100। আচ্ছা, তাহলে কি? 40/100 যদি হয়, 40%, তাহলে 100 থেকে 40 যদি বাদ দাও, কত থাকবে? সেই এখানে সেই বিয়োগফলটা কত বলছে? 300 বলছে। তাহলে সংখ্যাটি কত হবে? কোন সংখ্যা মানে 100 মানে কত? সংখ্যা সবসময় 100% হয়। তাহলে শূন্য কাটলাম, শূন্য কাটলাম, 5 6 30, তাহলে আনসার কত? 5 গুণ 100, অপশন এ হয়ে গেল। একদম সোজা এগুলো। হ্যাঁ, অপশন টেস্ট করলেও হয়ে যাবে। কোন টাকার 12% হলো 63 টাকা। কে ভাই? এটা কি? নেটের সঙ্গে মাইক্রোফোনের কি সম্পর্ক? কোন টাকার 12% হলো 63 টাকা, ওই টাকার 40% কত? কিচ্ছু নেই। তার মানে কি 12%-এর ভ্যালু কত বলছে? 63 টাকা। দেখো টাকার পরিমাণ তো সেম, কোন টাকা মানে ওই টাকা সেম, তাহলে 40% মানে কত? ব্যাস এইটুকু। তাহলে 12%-এর ভ্যালু 63 টাকা, 40% ভ্যালু কত? তাহলে এখানে দেখো, 3 4 12, আর 4 10 কে 40, 3 দিয়ে কাটলে 3 একুশ 63, 21 গুণ 10 কত হয়ে যাবে? 210 হয়ে গেল আনসার। অপশন বি। এগুলো জল ভাতার অঙ্ক, কিন্তু এরকম টাইপের থাকে। একটি আয়তক্ষেত্রাকার, বলছে দৈর্ঘ্য 15% বাড়লো, প্রস্থ, ওটা গ্রন্থ না, প্রস্থ, প্রস্থ 15% কমলে তার ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হবে? তো দেখো, যখনই সে দৈর্ঘ্য কাজ যাই হোক, তো কি জানি আমরা? যখনই একটা বাড়লো একটা কমলো, তখন কি করব আমরা? তো কি করবো? এ বি বাই 100, কি এ বি বাই 100, তো কত হবে?
তাহলে কত হচ্ছে, কাটাকুটি করে দেখো তো কিছু আসে কিনা। যেহেতু ভগ্নাংশ আছে কাটাকুটি করছি ওই জন্য। তাহলে এখানে কত আছে, 5 পাওয়া, এখানে 4 আসছে আর এখানে 9 আসছে, 9/4। কারণ 225/100 কে যখন কাটাকুটি করবা, 9×25 225 আর 4×25 100, ঠিক আছে, কাটাকুটি করে 9/4 আসবে। তাহলে 9/4 যদি হয় তাহলে ভাগ করলে কত আসছে, 2/1-4%। তো মাথায় রাখবে একটা বাড়া একটা কম বলা মানে কি হ্রাস পাবে, তাহলে অ্যান্সার অপশন বি, 2/1-4%। ঠিক আছে, পি এর 1/4 সমান কিউ এর, কি বলছে, পি এর 1/4 সমান কিউ এর 1/5, তাহলে পি কিউ এর কত শতাংশ। তাহলে উল্টো দিলে যদি, তাহলে আমরা জানি কি উল্টো দিলে রেশিও হয়, তাই তো। তাহলে 1/5 একটা রেশিও হচ্ছে কার, এটা পি এর, আর কিউ এর কত হচ্ছে 1/4। তাহলে এই ভগ্নাংশটা হঠাৎ করে কি করতে হবে, এখানে গুণ করে দিতে পারো আর এখানে গুণ করে দিতে পারো। এই 4 × 4 আর 5 × 5। তো আর একটা জিনিস বলেছিলাম, যখনই এমন থাকবে এভাবে তো করলে, আর একটা বলেছিলাম কি, যখনই এমন থাকবে এই সমান সমান দেওয়া থাকবে যে এর এত ভগ্নাংশে যদি থাকে, এর এত এর এত যদি ভগ্নাংশে থাকে, তাহলে ভগ্নাংশটাকে উল্টে দিলে ওদের রেশিও, তাহলে 4/1:5/1। তার মানে কি, এক এক করে গেলে 4:1 হচ্ছে এদের রেশিও। তাহলে পির ভ্যালু হচ্ছে কত, 4, আর কি, আর কিউ এর ভ্যালু 5। বলছে পি কিউ এর কত, তাহলে পি কিউ এর কত মানে কি, পি আগে আছে মানে উপরে, আর পরে যে থাকবে সে নিচে, তাহলে কিউ এর মানে কত 5-এ, পি কিউ এর কত শতকরা কত, তাহলে 100-এ কত, 5×20 100, তাহলে 4×20 কত হবে, 80%। অপশন ডি। নেক্সট, কোনো বাক্য যে দুটি সংখ্যার যোগফল এত বড় সংখ্যাটি 20% হ্রাস করলে এবং ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয়। ছোট সংখ্যাটি কত, বলো কি হবে। দেখো এখানে আমরা কি অ্যাপ্লাই করতে পারি, এখানে কি অ্যাপ্লাই করা যেতে পারে, এখানে অ্যাপ্লাই করতে পারতে ফ্র্যাকশন অ্যাপ্লাই করতে পারো, হ্যাঁ। দেখো এখানে ফ্র্যাকশন ভ্যালু দেওয়া আছে মানে তো অ্যাপ্লাই করবো, একে ফ্র্যাকশন করো। একটা একটা লার্জ নাম্বার, একটা স্মল নাম্বার, 20% ফ্র্যাকশন হলো কত, 1/1/5 মানে কি, আগে 5 ছিল এখন 1/4 হয়েছে, আর ছোট সংখ্যাটা 20% বৃদ্ধি, আগে 5 ছিল 1 বৃদ্ধি পেয়ে যেন 5 হয়েছে। বুঝতে পারছো, এইবার দেখো, ও সরি 6, এবার দেখো, এবার বুঝতে পারছো কি বলছে, কিন্তু বলছে যে এটাকে কমালে আর এটাকে বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হবে, কিন্তু সংখ্যা দুটো কি সমান হয়েছে, সমান হয়েছে, বড় সংখ্যাটা 4 ছোট সংখ্যা 6 সমান করতে হবে। তাহলে সমান হয়নি মানে তোমার কি করতে হবে, সমান করতে হবে। সমান করতে গেলে কি করতে হবে, এর সঙ্গে 2 গুণ করে দাও আর এর সঙ্গে 3 গুণ করে দাও, তাহলে কত হলো, এটা 3×4 = 12, এটাও 12, সমান করে ফেললাম। ঠিক, তাহলে এর সঙ্গে যখন 3 গুণ করলাম, এর সঙ্গে তো 3 গুণ করা লাগে, তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটা 3×5 = 15, এর সঙ্গে 2 যখন গুণ করলে এর সঙ্গে 2 গুণ করা লাগে, এদিকে 10। তাহলে অ্যাকচুয়াল, তাহলে বড় সংখ্যাটা কত 15 আর ছোট সংখ্যাটা কত 10, তাহলে টোটাল কত হচ্ছে, টোটাল কত হচ্ছে 25, টোটাল কত হচ্ছে 25। তো 25 মানে কত, 1400। ঠিক আছে, ছোট সংখ্যাটা চেয়েছে, তাহলে 10 মানে কত, সরি 10, এখানে 2 করে দাও, কেটে ছোট করে নিতে পারো, তাহলে 5×5 = 25, 5 দিয়ে কাটলে এখানে 28 আসবে। ঠিক আছে, এখানে 28 আসবে, আর এখানে দুটো একটা শূন্য হয়ে যাবে, তাই তো, ঠিক করলাম তো। 280, 280 গুণ 2 করলে কত হবে, 28×2 = 56, মানে 560। অপশন ডি। বুঝতে পারলে, খুব সুন্দর অঙ্ক। হ্যাঁ, ছোট সংখ্যা আছে তাই। ঠিক আছে, তারপরে দেখো, কয়লার মূল্য 25% বাড়লে কয়লার জন্য ব্যয় বৃদ্ধি না করে গৃহস্থকে কয়লার ব্যবহার, তো 25% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হবে, ফ্র্যাকশন ভ্যালু না করলেও হয়, 100 হচ্ছে বেড়েছে 125, ঠিক আছে,
তো এটার থেকে এটা কমানো আর কিচ্ছু না। কমাতে বলেছে মানে কি 125 কত কমতে হবে? 20। 100 কত, সরি 25। 5 25 100, 4 5 গুণি 100, 20% অ্যান্সার অপশন। যদি একটি আয়তক্ষেত্রাকার দৈর্ঘ্য 20% বাড়ানো ও 10% কমানো হয় তবে তার ক্ষেত্রফল কত? দেখো এখানে কিন্তু একই সংখ্যা নেই, তাহলে কি করবো আমরা? তো ফ্র্যাকশন ভ্যালু করতে পারো। 20% ফ্র্যাকশন ভ্যালু কত? মানে আগের দৈর্ঘ্য লেন্থ আর আগের প্রস্থ উইথ কত ছিল। তাহলে 1/5 মানে কি, আগে ছিল 5, এখন বাড়ানো হয়েছে মানে এখন হয়েছে 6। ঠিক। প্রস্থ 10% বেড়েছে মানে আগে যদি 10 ধরো, ঠিক আছে, মানে রেশিও তো করছি কিন্তু এটা বাস্তবে। আর এখানে 11। তাহলে আগে কত ছিল? 5 10 কে 50 ছিল, এটা 9। 9, আচ্ছা। এটা কত? 5 10 কে 50, এখানে 9 54। তাহলে আলটিমেটলি বাড়লো না কমলো? আগে 50 ছিল, এখন ক্ষেত্রফল 4 বেড়েছে। তাহলে 50 যদি 4 বাড়ে 100 কত বাড়বে? এটা সোজা, অবশ্যই 8 বাড়বে, অপশন বি। ওই যে কোনো ঘনকের প্রতিটি বাহু যদি 10% কমানো হয় তবে তার পার্শ্বতল কত শতাংশ কমবে? বলো। পার্শ্বতলের ক্ষেত্রফল চাইছে। দেখো প্রতিটি বাহু কমেছে মানে পার্শ্বতলের ক্ষেত্রফল চাইছে, ঠিক কিনা? তো পার্শ্বতলের ক্ষেত্রফল যদি চাই তাহলে কত হয়ে যাবে? 10%। দেখো আগে যদি 10% ফ্র্যাকশন ভ্যালু কি, আগে 10 ছিল, এখন কমানো মানে 9 হয়েছে। প্রত্যেকটা বাহু তো, তো বাহু মানে কি এর ক্ষেত্রফল, ঘনক মানে কি চতুর্ভুজ মতো হয়, তাই তো? পার্শ্বতলের ক্ষেত্রফল, তার মানে কি করে দেবো? স্কোয়ার করে দেবো, কিচ্ছু না। ক্ষেত্রফল মানে কি বলেছিলাম? স্কোয়ার, সে যা থাকে থাকুক। তো 10-এর স্কোয়ার মানে কত? 100। আর 9-এর স্কোয়ার মানে 81। তাহলে আগে 100 ছিল, এখন হলো 81, তাহলে কত কমলো? অপশন বি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, কিচ্ছু নাই এতে। নেক্সট। কোনো কারখানায় একটি যন্ত্র প্রতি বছর 10% হারে ক্ষয়প্রাপ্ত হয়। যদি যন্ত্রটির বর্তমান দাম এত টাকা হয় তবে 3 বছর পরে যন্ত্রটির দাম কত হবে? 10% হারে ক্ষয়প্রাপ্ত মানে দাম কমে, ক্ষয়প্রাপ্ত মানে কমে, হ্যাঁ। তাহলে কি 3 বছর রয়েছে, কত বছর? 3 বছর পরে যন্ত্রটির দাম কত হবে? যদি যন্ত্রটির বর্তমান দাম এত টাকা হয় 3 বছর পরে কত? তাই প্রত্যেক বছর 10% যদি হয় তাহলে 3 বছরে কত পার্সেন্ট কমবে? 30% যদি কমে যায় তাহলে তাহলে কত পার্সেন্ট পরে থাকবে আর দাম? 100%-এর ভিতরে 30% যদি কমে যায় তাহলে কত পরে থাকবে? 70%। 70% থাকবে 3 বছর পরে। শূন্য কাটো, শূন্য কাটো, শূন্য কাটো, শূন্য কাটো, তাহলে কত থাকছে? 70,000 থাকছে। কত থাকছে? 70,000। অপশন নাম্বার আছে। এটা কি চাইছে? এটা ও সমার, আস্তে 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 আস্তে, এটা সমারের অঙ্ক দিয়েছে। সরি সরি, 10% হারে ক্ষয়প্রাপ্ত মানে প্রত্যেক, যদি যন্ত্রটি বর্তমান দাম কত, ওহো 90 নয়, তা 10,000 দ্বারা দেখছি। যদি যন্ত্রটি বর্তমান দাম, তারপরে এরকম ক বছর হচ্ছে? 3 বছর হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সুদের অঙ্ক করেছি, সমাহারের অঙ্ক, ঠিক আছে, তাই তো বললাম সমাহারের অঙ্ক। দুটো শূন্য, দুটো শূন্য আউট করে দাও, দুটো শূন্য, দুটো শূন্য, দুটো কেটে দাও, এখানে দুটো শূন্য কেটে দাও, এখানে একটা কেটে দাও, এখানে একটা কেটে দাও, তাহলে কত পড়ে আছে? তিনটে 9 মানে কত? তিনটে 9 মানে 729, 9-এর কিউব। আর এখানে দুটো শূন্য আছে। একজন বিক্রেতা, আরে মাইক্রোফোন অফ রাখো না ভাই। একজন বিক্রেতা 20টি গাড়ি জুলাই মাসে এবং 40টি গাড়ি আগস্ট মাসে বিক্রি করেন। বিক্রেতার কত শতাংশ গাড়ি বিক্রি বৃদ্ধি পায়? তার মানে কি 20টি গাড়ি ছিল জুলাই মাসে, এখন বিক্রি করছে কত? 40টি, তাহলে কটা বাড়লো? 20-তে কটা বাড়লো? 20টা বাড়লো, তাই না? 20-তে কটা বাড়লো? 20 দিতে পারলো। 100-এ কত? তাহলে অ্যান্সার কত? অপশন বি হবে। 20 কেটে যাবে, 100% বাড়লো। 20টা ছিল বিক্রি করছিল, এখন 40টা হয়ে গেছে, মানে 20টাই বেড়েছে, তার মানে কি 100% বেড়ে গেছে। এক ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, সে 40% আপেল বিক্রয় করার পর 30টি আপেল তার কাছে অবশিষ্ট থাকলে প্রথমে তার কত সঙ্গে কত কিছু আছে বলো? 40-এর আপেল বিক্রি করেছে,
40% আপেল বিক্রয় করার পর 30টি আপেল তার কাছে অবশিষ্ট, তার মানে কি 40টি বিক্রি করে ফেলেছে, তাহলে আছে কার কত পার্সেন্ট, পার্সেন্টেজ হিসেব করলে 60%। সেই 60% মানে কটা বলছে, 30টা, টি এর হিসেবে 30টা, তাহলে 100 এ কত, 100 মানে মোট, তাই কত হচ্ছে, 50 হচ্ছে, অপশন ডি। নেক্সট, কোন একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটে 60% পান, ওই নির্বাচনে 1/6 ভোট বাতিল হিসেবে গণ্য হয়। যদি মোট ভোটারের সংখ্যা 600 হয়, তবে অন্য প্রার্থী মোট কতগুলি বৈধ ভোট পেয়েছিল, বল। তার মানে কি বলছে, আগে বাতিল ভোট বাদ দিয়ে দাও, 600 এর মধ্যে 1/6 বাদ গেলে তাহলে কত অংশ পড়ে থাকছে, তাহলে তাহলে মানে 1/6 বাদ দিলে মানে 100 বাদ যাচ্ছে, মানে 500 পড়ে থাকছে, কত পড়ে থাকছে, 500 পড়ে থাকছে। তাহলে এই 500-র মধ্যে 60% কে পেয়েছে, যে জিতেছে, আর তাহলে যে হেরেছে কত পার্সেন্ট পেয়েছে, তাহলে বলছে তবে অন্য প্রার্থী মোট বৈধ ভোটের কতগুলি ভোট পেয়েছে। এবার আসো, এখানে বলছে কি, কোনো একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 60% পান, ওই নির্বাচনে 1/6 ভোট বাতিল হিসেবে গণ্য হয়। যদি মোট ভোটারের সংখ্যা 600 হয়, তবে অন্য প্রার্থী মোট কতগুলি বৈধ ভোট পেয়েছিল, বলো কি হবে অ্যান্সার। তার মানে কি, এই 500-র 60% এ পেয়েছে যে জিতেছে, আর হেরেছে যে 40% পেয়েছে, তাই 500 40% গুলো কত হবে, 200 আউট করে দাও, 4 5 20, 8 0, 200 হয়ে যাবে অ্যান্সার, অপশন সি, সিম্পল তো। নেক্সট, কোন সংখ্যার 5% যদি 12 হয়, সংখ্যাটি কত, কিচ্ছু না, 5% মানেই কত, 12, 100 মানে কত, 5 কুড়ি 100, তাহলে 12 দুগুণে 24, 240 হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার সি। এগুলো কিন্তু মুখোমুখি করে পরীক্ষার সময় আসলে। একটি নির্বাচন দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% পান, 20% ভোট অবৈধ ছিল। যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা এত হয়, তবে অপর প্রার্থী কত। আগে দেখে নিই যে বৈধ ভোট কতগুলো আছে, কি করতে হবে, বৈধ ভোট কতগুলো আছে, তাহলে 75, একবারে করা যায় যদিও বা, 7500, তাই তো, এর 20% ভোট অবৈধ, তাহলে বৈধ কত, 80%, 100% থেকে 20% বাদ দিলে তাহলে 80% আছে। আর এই ভোটের কি বলছে, অপর প্রার্থী কতগুলি বৈধ ভোট পান, তাহলে এই যদি 55% পান, তাহলে অপর প্রার্থী কত পার্সেন্ট পাবে, 100%-এর ভিতরে 45%। তাহলে এই যে মানটা এলে বৈধ ভোট, তাহলে বৈধ ভোটের উপরে আবার কত পার্সেন্ট পেয়েছে, 45% পেয়েছে, তাহলে এর আনসারটা চাইছি। তাহলে দুটো শূন্য, দুটো শূন্য আউট করে দিলাম, একটা শূন্য, একটা শূন্য আউট করলাম, 4 2 8, 5 2 10, 5 দিয়ে কাটলাম, কত হলো, 5 15 75 এলো, ঠিক আছে। তাহলে দেখো এখানে কত হচ্ছে, 5 15 72 করলাম, 4 15 60 ইন্টু 45, 60 ইন্টু 45 কত হবে, 60-এর শূন্য, আর 5 6 30-এর শূন্য, হাতে রইলো আমার 3, 4 6 24 আর 3, অপশন ডি হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। 15 4 45 গুণ করলে 27 হয়। নেক্সট, যদি কোনো ধনাত্মক, ধনাত্মক মানে কি যোগ আর কি, ধনাত্মক মানে বিয়োগ, বিয়োগ না, মাইনাসের অঙ্ক না, ঠিক আছে। যদি কোনো ধনাত্মক সংখ্যা 40% এর 30% সেই সংখ্যাটির p% হয়, p% এর 20% মানের সমান হয় সেই সংখ্যাটি, তাই তো। ধরে নাও একটা সংখ্যা হচ্ছে তোমার এক্স, ঠিক আছে, বলছে যদি কোনো ধনাত্মক সংখ্যা 40%, তাহলে এর 40% মানে 40%, এর 40%, এর আবার 30%, 40% এর 30% সেই সংখ্যাটির p% সমান সেই সংখ্যাটির p%। তো এক্স এর জায়গায় 100 ধরে নাও, কি ধরে নাও, ধরে নাও সংখ্যাটি x%, 100%, এরকম ধরতে পারো। এবার বলছে কি, সেই সংখ্যাটির p% মানে কি, 100 এর p%, 100 এর p% এর 20% এর সমান, এর 20% আবার, ঠিক। এই 100 এই 100 কেটে গেল, সমান সমান সব গুণাকার, এই 100 এই 100 কেটে গেল, এই একটা শূন্য এই একটা শূন্য কেটে গেল, 2 দিয়ে কত আসছে, 20, 20 দিয়ে কাটলে এখানে 5 এলো, তাই তো। 5 যদি আসে, 5 যদি করো 5 কুড়ি 100,
তাহলে পড়ে আছে কে কে? 3 আর 20 পড়ে আছে, 3 গুণ কত হয়ে যাবে? 60। এই হচ্ছে অঙ্ক, অপশন সি, কিছুই নেই। বুঝতে পেরেছো? কিচ্ছু নেই। নেক্সট বলছে 0.5%কে দশমিকে পরিণত করে। 0.5 পয়েন্টে তোলার জন্য একে তো 10 আছে, আর পার্সেন্টেজ তোলার জন্য কি করতে? নিচে 100 গুণ, 100 গুণ মানে আরো দুটো শূন্য বাড়িয়ে দেওয়া। তাহলে 5/100, 5/1000 মানে কি? 5/1000 মানে কি? তিনটে শূন্য মানে তিনটের আগে দশমিক। তাহলে একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যার আগে দশমিক, মানে 0.005। কোনটায় আছে? অপশন এতে আছে। 27 দাগ, এক্স এর 8%, ওয়াই এর এত পার্সেন্ট, ওয়াই এর 4% সমান হলে এক্স এর 20% হবে। কিচ্ছু না একদম। তো যখনই এক্স এর এত পার্সেন্ট, ওয়াই এর এত পার্সেন্ট, মানে কি রেশিও কি হয়ে যাবে? 4:2 উল্টে যায়, 4:8। রেশিও করলে কত হবে? 1:2 কত? 1:2 হয়ে যাবে। মানে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 2। বলছে এবার অঙ্কে আসো, কি বলছি? এক্স এর 20% হবে কত? তাহলে এক্স এর 20%, তাহলে এক্স এর 20% মানে 1 এর 20% কত হবে? এক্স এর 20% কত হচ্ছে? ও সরি, এখানে বলছে এক্স এর 20% সময় ওয়াই এর কত পার্সেন্ট আসছে। ওহো, এক্স এর 20% মানে কত হচ্ছে এটা? 20%, এক্স এর 20%। হুম, হুম, আচ্ছা। এখানে আসলে কত? যে 20-কে 100 ভাগ করলে 1/5। এর বলছে ওয়াই এর কত পার্সেন্ট হবে এটা, তাহলে ওয়াই এর কত পার্সেন্ট আমরা জানি না। দুই দুই এখানে 2 রয়েছে, 2 মানে কি 100, এত মানে কত বলে চলে আসবে। করো, কি আসছে? কত আসছে? আরে ভাই, ওয়াই এর দুইয়ের সঙ্গে কত গুণ করলে, সিম্পল, 2-এর সঙ্গে মনে করো এক্স গুণ করলে কি আসবে? 1/5 আসবে। এটা করে 1/5 আসছে না? তাহলে 1/5 সমান ওইটা। ঠিক আছে, ওয়াই এর তাহলে কত পার্সেন্ট হয়ে যাবে? পাওয়া যাবে তো অবশ্যই। তাহলে এটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে কোনাকুনি। তাহলে এক্স সমান কত হয়ে যাচ্ছে? 10% হচ্ছে। ওয়াই সমান 10% হচ্ছে, অপশন এ। এটুকু করতে পারছো না? কোনো বস্তুর 20% কর বৃদ্ধি পায়, বস্তুটি ব্যবহার 20% কমে যায়, এখন এর কর আদায় হবে। কোনো বস্তু 20% কর বৃদ্ধি পায়, বস্তুটি ব্যবহার 20% কমে যায়, এখন কর আদায় হবে। দেখো, একটা বাড়লো একটা কমলো, কি হয়ে যাবে? কমে যাবে। একটা বাড়লো একটা কম মানে কি? AB/100। 2 দুগুণী 4, 4% কমে যাবে। অলওয়েজ মাথায় রাখবে, একটা বেশি একটা কম যখনই থাকবে, ডিজিট সেম থাকলে AB/100। 29 কি বলছে? 120 টাকার 5% কত টাকার এত পার্সেন্ট হবে? 120 টাকার 5% মানে 5/100 সমান কত টাকা? ধরুন এক্স টাকার 15% এর সমান। উল্টো হয়ে গেছে না? কি করলাম? তাই তো, আমি কি হয়েছে? হ্যাঁ, 15/100 হবে। আমি কি আবার কি লিখলাম? 100 100 কেটে যাবে, তাহলে 5 দিয়ে কাটলে কত হয়ে যাচ্ছে? যেখানে কাটো না, 15 দিয়ে কাটো। 8 15 120। তাহলে এক্স সমান কত পড়ে আছে? 5 8 40। অ্যান্সার অপশন ডি। নেক্সট, উপর্যুপরি মানে পর পর 10% এবং 20% ছাড়, মোটের উপরে কত ছাড়? তো দেখো, 100 টাকা যদি হয়, তাহলে তুমি তারপরে 10% ছাড় দিচ্ছ, মানে কত পার্সেন্ট নিচ্ছ? 90। 90 এর উপর আবার কি করছো? 20% ছাড় দিচ্ছ। 20% ছাড় দিচ্ছ মানে কত পার্সেন্ট নিচ্ছ? 80%। শূন্য শূন্য কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল। 8 নং কত? 72। তাহলে 100 ছিল, এখন 72 হয়েছে, তাহলে কত কমলো? 28%। তাহলে অ্যান্সার হয়ে যাবে 28%, অপশন নাম্বার ডি। নেক্সট, রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি, শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম? কিছুই না। 20% বেশি মানে কম হলে 16 × 2 = 3 অ্যান্সার। এটা মুখস্থ হয়ে যাওয়া উচিত। 20% বেশি মানে কি? 100 থেকে 120। এবার বলছে এর থেকে কত কম? তাহলে 120-তে কত কম? 20 কম। 100-এ কত?
20 বাই মানে 6 হলো, 6 মানে 50/3 হলো, 2 দিয়ে কাটলাম। 50/3 মানে 2 পূর্ণ 16 পূর্ণ 2 এর 3। 2 কেজি 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত হবে? আচ্ছা 1 কুইন্টালে ক কেজি হয়? 100 কেজি হয়। তাহলে 2 কেজি এত গ্রাম, এত কুইন্টালের শতকরা কত? এত কুইন্টাল মানে কত গুণ হবে? 0.72 ইন্টু 100 কেন করলাম? কারণ কি জানি 1 কুইন্টাল সমান সমান 100 কেজি, তাই তাই 100 গুণ করলাম। এটা মানে কত হয়ে যাবে? 72 হয়ে যাবে, পয়েন্টটা দুটো করে চলে যাবে, দুটো শূন্য আসতে, তাই 72 কেজি। কত কেজি? 72 কেজি। তাহলে 72 কেজির মধ্যে এখানে কত কেজি বলছে? 2 কেজি 250 গ্রাম। কি বলছে? 2 কেজি। এবার কত আসছে দেখো, কাটাকুটি করলে কত আসছে? কাটাকুটি কত আসছে? হুম, ইন্টু 100 হবে, হ্যাঁ। তাহলে কত আসছে? তো এটাকে নিয়ে চলে আসো, এই শূন্যটা আউট করে দাও। এখানে 100 নিয়ে আসা দরকার, 100 100 কেটে গেল, তাহলে কত থাকছে? কাটো। আর এখানে কত আসছে? 8 নং 72। 25কে 8 দিয়ে ভাগ করলে কত আসবে? 3 8 24 আর 25, এই যে এই তো অঙ্ক, 3 গুণ 1 এর 8। কোনো ক্রেতা ক্রমিক 10% বা ছাড় দিলে মোটের উপর কত? সেই একই অঙ্ক। 10% ছাড় দিয়েছে প্রথমে, মানে 90, তারপর 80, এটা তো 28% করে আসলাম অপশন ডি। সেম অঙ্ক, ডিজিট সেম। একটা আয়তক্ষেত্রাকার দৈর্ঘ্য প্রস্থ 20% হ্রাস, দুটোই হ্রাস পেয়েছে। তার মানে কি 20% হ্রাস মানে কি? ফ্রাকশন করতে পারো, ফ্রাকশন করলে কত হবে? 1/5। 20/100 কাটাবি করে দেখো, 1/5 হয়। 1/5 মানে আগে 5 ছিল, তার উপরে 1/5 মানে 1 হ্রাস পেয়েছে, মানে 4 হয়েছে। আজকে ক্ষেত্র প্রত্যেকটা, তাহলে এটাও আগে 5 ছিল, 20% করে হ্রাস মানে এটা হয়েছে। এই 5 5 আর 25 ছিল, এখন 4 4 কত? 16। এই 25 কত কমলো? 9 কমলো। তাহলে 100 কত? অপশন সি, 4 নং 36। কত টাকার 60% 90 টাকার এত পার্সেন্টের সমান? কত টাকা 60%? এক্স টাকার 60%, 90 টাকার এত পার্সেন্ট। 90 টাকার, এটা গুণ করলে কত হচ্ছে? 3 83 কত হয়? 3 8 24, 240, 3 দিকে 9, 40 249 আর 1 250/3 কত হচ্ছে? এটা করলে 250/3%। তাহলে এই 250 আর এই সরি এই পার্সেন্টেজ আর এই পার্সেন্টেজ আউট হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো, তাহলে এবার কাটাকুটি করো কি আছে পড়ে। 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 দিয়ে কাটলে এখানে কত? 3 3 90। 3 দিয়ে কাটলে এটা উপরে কাটা যায় 2। 2 দিয়ে 250 কে কাটলে কত হচ্ছে? 125। তাহলে এক্স এর ভ্যালু কত আসলো? অপশন ডি 125 হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট, ওয়াই এর 56%, 182 হয়, ওয়াই এর মান কত? কিছু আছে বলো? ওয়াই এর মান সবসময় যারই মান 100% হয়, 56% ভ্যালু যদি 182 হয়, 56 এর ভ্যালু 182, 100 এর ভ্যালু কত? এই তো অঙ্ক, তাই না? 56 এর ডাবল কত? 112। তো এটা 112। আর যদি 4 দিয়ে কাটো, 4 14 56, 4 25 100। 14 দিয়ে কাটছে? অবশ্যই কাটবে। 14 কে 14, 4 পড়ে আছে, 3 14 42। 13 গুণ 25 মানে কত হয়? 13 25 মানে 4, এখানে আছে 3টে 325। অপশন নেক্সট, দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে
75% ভোটার তাদের ভোট দিয়েছেন, যার মধ্যে 2% ভোট অবৈধ। এটা আগেও করিয়েছি, এটার অ্যান্সার হচ্ছে 16,800। এটা করবে একই টাইপের অঙ্ক। নেক্সট, এর বেতন বি এর বেতনের তুলনায় 20% কম এবং বি এর বেতন সি এর বেতনের তুলনায় 20% কম। এর বেতনের কি বলো, এটা কি হয় বলো? এর বেতন বি এর বেতনের তুলনায় 20% কম, বি এর বেতন সি এর বেতনের তুলনায় 20% কম। রেশিও করতে হবে, কি করতে হবে? রেশিও। তাহলে প্রথমে এইচ টু বি রেশিও বের করো। এইচ টু বি রেশিও বলছে এ এর বেতন বি এর বেতনের 20% কম। 20% কম মানে কি? এ এর বেতন বি এর বেতনের 20% কম, তার মানে বি এর বেতন হচ্ছে 100, 20% কম মানে কত? 80। মানে বলতে পারি কি 5:, হ্যাঁ 5:4 এলো। তারপর দেখো বলছে বি আর সি, বি এর বেতন সি এর বেতনের তুলনায় 20% কম, তার তুলনায় সি এ, তাহলে সি যদি 100 হয় আর 20% কম মানে কত? 80। 20% কম, বেতনের তুলনায় 20% কম। ধরা বলছি এ এর বেতন বি এর বেতনের তুলনায় 20% কম। হ্যাঁ, উল্টো লিখে ফেলেছি। আর এখানে সি এর বেতন থেকে তুলনায় এত পার্সেন্ট কম, তাহলে বি এর বেতন তো কম মানে এটাও 4 হবে, আর এটা 5 হবে। 4-5 হবে, কত হবে? 4:5, 4:5। এ বি ইস টু বি থাকলে কি তফাৎ লাগবে? 4-4 16, 4-5 20, 5-5 25, 16-20 25, 16-20 25। কি চাইছে? এ এর বেতন সি এর বেতন তুলনায় কত? 16-20-25 পেয়েছি, 20-তে 5, 100-এ কত? কি করলাম গো? ঠিক করলাম? বিয়োগ ঠিকঠাক করে নি তো? 16 আর 25 ডিফারেন্স 9 হবে, কেউ তো বললে না। তাহলে এ এর বেতন সি এর বেতন তুলনায় কত? তাহলে 25-এ 9, 100-এ কত? 36% আনসার, অপশন ডি। কারাউরি করলে তাই বলো। কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 17% বাংলায়, 18% ইংরেজিতে অকৃতকার্য। যদি বাংলা ইংরেজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয়, তাহলে দেখো কোনো না কোনো সাবজেক্টে অকৃতকার্য আগে বের করো না, করলে কি পেয়ে যাবো? উভয় বিষয়ে পাশের সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে এখানে 17%, এখানে 18%, যোগ করো, করলে কত হয়? 35% হয়। তাহলে 35% থেকে 5% উভয়টা বাদ দাও, তাহলে কত পার্সেন্ট আছে? 30%। এই 30% যারা ফেল করেছে, কোনো না কোনো বিষয়ে ফেল করেছে, উভয় বিষয়েও ফেল করেছে, 30%। আর বাকি 70% কি হয়েছে? রয়েছে। এবার বলছে কি 30% অকৃতকার্য হয়, তবে উভয় বিষয়ে কৃতকার্য শতকরা হার কত? তাহলে 100 থেকে 30% বাদ দাও, যে ফেল করেছে কোনো একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্ট, তাহলে কত থাকে? 70%। অ্যান্সার হচ্ছে 70%। নেক্সট, কোনো আয়তক্ষেত্রে বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফলের শতকরা পরিমাণ কি হবে? দেখো কত হবে? 44। 100 ছিল, 120। এবার কি বলেছি আমি? আমি কি বলেছি? যে ক্ষেত্রফল স্কোয়ার করে দেওয়া। এই রেশিও হচ্ছে 10, এটা হচ্ছে 20 দিয়ে কাটছে 5, আর এটা 6। স্কোয়ার করলে কত হবে? এটা 25 হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে? সেটা 36 হয়ে যাবে। তাহলে কত হয়ে গেল? 25 কয় দাও? 36। 11, 25-এ 11, 100-এ কত? অপশন ডি, 4×40। 0.75 ইজ দ্য সেম অ্যাজ কত পার্সেন্ট? পার্সেন্টের যে অপশনগুলো দেখো, কত পার্সেন্টের সমান, তাই বলেছে 0.75। তা পয়েন্টটাকে তুলে কি হবে? শুধু 75 লিখলাম। 75 ইজ সেম, কার সেম? 0.75 কার সেম করে দেখতে হবে। এটা যদি করো, এখানে কত আসবে? পার্সেন্টেজ উঠে নিচে 100 আসবে, মানে একটার আগে হয়ে যায়, এটা হবে না। হ্যাঁ বলো।